নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, 2025 খুব শীঘ্রই আসতে চলেছে। 2025 1 জানুয়ারি বুধবার। তো বন্ধুরা, এই 2025-এ সকলেই চাইছেন 2024 সাল যার যেভাবে কেটেছে সমস্ত কিছু ভুলে গিয়ে এই 2025 সালে ভালোভাবে জীবনযাপন করার, অর্থাৎ সমাজে মান সম্মান প্রতিষ্ঠা করার, নাম যশ খ্যাতি ইত্যাদি নানান জিনিস নানান উপায়ে যে সমস্ত দিক দিয়ে আপনারা সমস্ত দিকে পিছিয়ে যাচ্ছেন, সমস্ত সমস্যার সৃষ্টি হচ্ছে, সব কিছু কাটিয়ে সমস্ত সমস্যার সমাধান করতে শুধু ছোট্ট একটি কাজ করুন আর এই জীবনটা অর্থাৎ 2025 সালে আপনারা হয়ে যান কোটিপতি। বন্ধুরা, যারা যেভাবে যত টাকা চাইছেন পেয়ে যাবেন, শুধু করবেন ছোট্ট একটি কাজ। আপনাদের করতে হবে 31 ডিসেম্বর অর্থাৎ 31শে ডিসেম্বর মঙ্গলবার, 1 জানুয়ারি বুধবার, 31শে ডিসেম্বর 2024-এর মঙ্গলবার দিন থেকে আপনাদের এই উপায়টি করতে হবে। আর বিশেষ 31 ডিসেম্বর মঙ্গলবার একটি বিশেষ উপায় আপনাদের করতে হবে, যার ফলে আপনাদের সমস্ত যে বাধা বিপত্তি দুঃখ কষ্ট বা আপনাদের মনোবাসনা ইচ্ছে পূরণ এই একটি জিনিসে হয়ে যাবে। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। বন্ধুরা, প্রথমে জানুন কোন সেই কাজ যেটা আপনাদের 31 ডিসেম্বর করতে হবে। আর দুটো কাজ বলবো, সেটা আপনাদের 1 জানুয়ারি বুধবার দিন থেকে করতে হবে। তো 31 ডিসেম্বর মঙ্গলবার কোন জিনিসটা আপনারা করবেন? যখন খুশি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বাড়ির আশেপাশে যেখানে হোক শিব মন্দিরে চলে যাবেন। 1 ঘটি জল নেবেন, কিছু ফুল বেলপাতা নেবেন, অবশ্যই খালি পায়ে যাবেন। সকালবেলা উঠে স্নান সেরে সমস্ত কাজকর্ম সেরে নিন, তারপর আপনারা মন্দিরে চলে যান। মন্দিরে গিয়ে কি করবেন? বাড়ির থেকে যে কোনো একটু ভোগ প্রসাদ নিয়ে যাবেন শিবলিঙ্গের বা মহাদেবের উদ্দেশ্যে আর নন্দী মহারাজের উদ্দেশ্যে। জানেন কি, নন্দী মহারাজের কানে যা কিছু মনোকামনা বলেন শিবরাত্রিতে বা শিব চতুর্দশীতে, মহাদেবের আগে নন্দী মহারাজকে বলতে হয়, তবেই কিন্তু মহাদেব সেই মনোবাসনা পূরণ করেন। তাই বন্ধুরা, এই 31 ডিসেম্বর অর্থাৎ 31শে ডিসেম্বর মঙ্গলবার আপনারা মন্দিরে তো অবশ্যই যাবেন। কিছু ভোগ প্রসাদ সামান্য, মহাদেব তো হলেন দেবাদিদেব মহাদেব আর হলেন ভোলানাথ, তিনি অল্পতেই সন্তুষ্ট। তিনি আপনারা যেভাবে যেমনভাবে পুজো করবেন, যেমনভাবে আপনারা চাইবেন, মহাদেব হলেন ভোলানাথ, আপনাকে সাথে সাথে বর দিয়ে দেবেন যে যা বৎস নিয়ে নে। যা চাইবেন, আপনার যদি জন্মকুণ্ডলিতে হাতের রেখায় যদি নাও থেকে থাকে, মহাদেব হলেন এমন দেবাদিদেব, আপনি যা চাইবেন তাকে সন্তুষ্ট করার জন্য তাকে পুজো করে আপনাকে সব কিছু কিন্তু দিয়ে দেবেন। তো আপনারা মন্দিরে যাবেন, পুজো করবেন আপনাদের মতো করে, মহাদেবকে কিছু ভোগ নিবেদন করলেন, সাথে নন্দী মহারাজকে ভোগ নিবেদন করবেন। একটা কথা মনে রাখবেন, মহাদেবের শিবলিঙ্গের ওপর কখনো কোনো ফল ভোগ ইত্যাদি নিবেদন করবেন না। তার পাশে যে কোনো একটা প্লেট, কাগজের প্লেট নিয়ে যেতে পারেন, তাতে রেখে আপনারা ভোগ নিবেদন করবেন। এরপর অবশ্যই জল যখন শিবের মাথায় বা শিবলিঙ্গের উপরে যখন জল ঢালছেন, শিবলিঙ্গের চারপাশে জল ঢেলে তবেই শিবলিঙ্গের ওপরে জল ঢালার নিয়ম। তারপর ওই ঘটিতেই একটু জল নিয়ে নন্দী মহারাজের পায়ে আর মাথাতে জল অর্পণ করতে হয়। তারপরে বন্ধুরা, নন্দী মহারাজের কানে অবশ্যই আপনারা যে মনস্কামনা মনোবাসনা যা কিছু আছে নন্দী মহারাজের কানে আপনারা বলবেন। আর বাড়ি ফেরার সময় মনে রাখবেন, ঘণ্টা কখনো মন্দিরে বাজিয়ে আসবেন না, গিয়ে বাজাতে হয়, বাড়ি ফেরার সময় ঘণ্টা বাজাতে নেই। আর খালি ঘটি বাড়িতে নিয়ে আসবেন না, যে ঘটিতে আপনারা জল দিয়েছেন ওই ঘটি শিবলিঙ্গের কাছে দিয়ে শিবলিঙ্গের কিছু অর্পণ করা জল নেবেন, সাথে শিবলিঙ্গের মাথায় যে ফুল আপনারা অর্পণ করেছেন বা আগে থেকেই অর্পিত রয়েছে সেই ফুল বেলপাতা আপনারা ঘটির মধ্যে নিয়ে আসবেন। ওই জল বাড়ির মুখ্য দরজায় ছিটিয়ে গোটা বাড়ির চতুর্দিকে ছিটিয়ে দেবেন। বাড়িতে নেগেটিভ এনার্জি দূর হবে, পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হবে। মনে রাখবেন, খালি পায়ে সব সময় মহাদেবের মন্দিরে যেতে হয়। আর বাড়িতে ফিরেই কখনোই সঙ্গে সঙ্গে
পা ধুয়ে নেবেন না, অন্তত 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট বা 1 ঘন্টা পাটা আপনারা বাড়িতে ঘোরাফেরা করুন, যা কিছু করুন, তারপর আপনারা পরিষ্কার করবেন। মহাদেবকে অবশ্যই স্মরণ করুন, নন্দী মহারাজকে মনোবাসনার কথা জানান, সাকসেস কিন্তু পাবেনই, যে কোনো মনস্কামনা বলুন পাবেনই। এছাড়াও এই যে আপনারা 31 ডিসেম্বর জল ঢালতে গেলেন, এই 31শে ডিসেম্বর থেকে 43 ডেজ অর্থাৎ 43 দিন কন্টিনিউ কেউ যদি 1 ঘটি করে জল নিয়ে মহাদেবের মন্দিরে অর্পণ করে এই একই মনোবাসনার কথা রোজ বলে আসেন বাড়িতে, আপনাদের মনোবাসনা মহাদেব পূরণ করবেনই করবেন। আপনারা লিখে নিতে পারেন যে হ্যাঁ এটা করব, আপনাদের মনোবাসনা পূরণ হবেই, 100% আপনাদের হবেই। একদম 200% মিলিয়ে দেখে নেবেন। 43 ডেজ মনে রাখবেন, কাউন্ট করে একটা দিনও যাতে গ্যাপ না যায়। যদি কোনো বিবাহিত মহিলারা এই কাজটি করে থাকেন, পিরিয়ড চলাকালীন ওই 4 দিন যাবেন না, ওই 4 দিন আপনার হয়ে বাড়ির আপনাদের যে কোনো কাউকে পাঠাতে পারেন, তবে 43 ডেজের একদিনও যেন মিস্টেক না হয়ে যায়। এরপর আসি বন্ধুরা, যারা প্রচুর টাকা চাইছেন, 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 1 কোটি, 10 কোটি, যারা ইনস্ট্যান্ট মানি, হঠাৎ যাদের প্রচুর টাকার দরকার, তারা ছোট্ট একটি কাজ করুন। আপনাদের এই কাজটিও করতে হবে 1 জানুয়ারি থেকে পরপর 11 দিন, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত আপনাদের পরপর কাজটি করতে হবে। কখন করতে হবে? ভোর 3:15 থেকে 3:30-এর মধ্যে, ব্রহ্ম মুহূর্ত, যেই সময়ে সমস্ত দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়, যেই সময়ে যা মনোবাসনা মনস্কামনা থেকে থাকে দেবদেবী পূরণ করেই দেবেন, একদম 200% শিওর হয়ে যান। তো কি করবেন? এই 31st নাইট ভোর থেকে, অর্থাৎ আপনারা 1 জানুয়ারি ভোর থেকে 3:15 থেকে 3:30-এর মধ্যে ঘুম থেকে উঠবেন, শুধু চোখে মুখে জল নেবেন, আর আপনাদের যে মেন এন্ট্রান্স বা মুখ্য দরজায় একটু জল ছিটিয়ে দেবেন। তারপর আপনারা চোখে মুখে জল নিয়ে কি করবেন? একটি সাদা ফ্রেশ একদম নতুন কাগজ নেবেন, মোড়া মুড়ি না হয়ে থাকে বা কোনো র্যাপ করবেন না, ভাঁজ করবেন না, একটি সাদা ফ্রেশ কাগজ নেবেন আর একটি সবুজ কালির পেন নেবেন, যাতে লেখাটা সবুজ রঙের হয়। তারপর আপনারা পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসবেন। সেই কাগজে কি লিখবেন? যে আমি 2025-এ কোটিপতি হয়েছি, আমার কাছে প্রচুর টাকা পয়সা এসেছে, আমার কাছে 10 করোড় আছে বা 10 কোটি আছে, বা যাদের যেমন চাহিদা, কেউ লিখতে পারেন 1 লাখ টাকা আছে, কেউ লিখতে পারেন 10 লাখ টাকা চায় বা আছে, কেউ লিখতে পারেন 1 কোটি চায়, কেউ লিখতে পারেন 10 কোটি আছে। সমস্ত কিছুই কিন্তু আপনারা প্রেজেন্টে লিখবেন যে আমার কাছে আছে, আমার কাছে 10 কোটি টাকা আছে, আমি 2025-এ কোটিপতি হয়ে গেছি, প্রচুর টাকা ইনকাম করছি, চতুর্দিক দিয়ে আসছে। তারপর লেখার পর এই কাগজটা নিয়ে আপনারা প্রণাম করে আপনাদের যে কোনো ইচ্ছের কথা, এই যে আপনাদের টাকা আসছে এই ইচ্ছের কথাটি জানিয়ে, মনে মনে জানিয়ে আপনারা কাগজটি পুড়িয়ে দেবেন। পুড়িয়ে দিয়ে ওই সকালবেলা, যখন আপনারা সকালবেলা এই যে পোড়া কাগজের যে ছাই, এই ছাইটি আপনাদের কাছাকাছি বা আপনাদের বাড়িতে কোনো টব থাকলে বা গাছ থাকলে গাছের গোড়ায় দিয়ে নিন। পরপর 11 দিন আপনাদের কাজটি করতে হবে। মেয়েদের ক্ষেত্রে বলবো, পিরিয়ড যদি মাঝখানে এসে যায় আপনারা সেক্ষেত্রে করবেন না, সেক্ষেত্রে অন্য কাউকে দিয়ে করাবেন। পরপর 11 দিন করতে হবে। যদি একটা দিনও মিস হয়ে যায়, পরের দিন থেকে আবার 11 দিন কাউন্ট করবেন, তবে একদিন ছেড়ে 11 দিন কখনো হিসেব করবেন না। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে 2025 সাল ভালোভাবে এনজয় করে উপভোগ করে কাটাতে পারেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, আর অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন বেশি বেশি করে, যাতে ওনারাও পেয়ে উপকৃত হন, সাথে আপনারাও পেয়ে উপকৃত হন। অবশ্যই বন্ধুরা করুন, সফলতা কিন্তু পাবেনই, একদম 200% লিখে রেখে দিন, সফলতা নিশ্চিত। মহাদেব আপনাদের মনোকামনা মনোবাসনা পূরণ করবেনই করবেন। আপনারা যা চাইবেন টাকা পয়সা আপনারা পাবেন।
লাগেনি। ব্রহ্ম মুহূর্তে কাজটা করুন, সফলতা কিন্তু পাবেন। ভালো লাগলে লাইক করুন, নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর অবশ্যই মহাদেবের নামে একটি কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব।